না, যদি অফলাইন এরকম ক্রান্তিকারী ক্লাস করতে চাও, যদি জেনুইন থাকে যে চাকরি করব, চলে আসো মাথায় ফেটিবা দিয়ে আজকে তোমাদের খাকি পোশাক পরিয়ে দেবো। চলো এইবারই তোমাদের পুলিশের খাকি পোশাক একদম 100% পরিয়ে দেবো। শুধু তোমাদের মনে জেদ থাকবে যে আমরা খাকি পোশাক পরবই, চাকরি এবার করবই, জেদ নাও, স্বপ্ন পূরণ করবো আমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট ইনস্টিটিউট নিয়ে চলেছে তোমাদের মাঝে আবার ধামাকাদার লসাগু এবং গসাগু ট্রিক্স নিয়ে। এবার নিয়ে চলেছি তোমাদের আরো মহত্বপূর্ণ মিসাইল ট্রিক, যেটা যার সাহায্যে তোমরা অপশন দেখবে আর কয়েক সেকেন্ডে ম্যাথ করবে। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাসটি দেখে নেবে। আজ তোমার এলসিএম এন্ড এইচসিএফ এর ফাইনাল ভিডিও দিতে চলেছি। এর বাইরে তোমাদের আশা করি এক্সামে থাকতে পারে না। দেখো এই টাইপ থেকে তোমাদের যা করানো হবে, আগের দিনে বলেছি একটা না একটা কোশ্চেন থাকবেই। আজ কি করেছি তোমাদের জন্য, রিসেন্ট যে তোমাদের পরীক্ষা গিয়েছিল, যে ICAR টেকনিশিয়ান যে 2023-এর যে এক্সামে গিয়েছিল, সেই এক্সামেরও কোশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যাতে তোমাদের এক্সামে সমস্যা না হয়। তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই টাইপের অঙ্ক আমরা এই মিসাইল ট্রিক্সের মাধ্যমে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করতে পারবো। কিভাবে ম্যাথ তোমাদের ইজি লাগে তা তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কয়েক সেকেন্ডের ম্যাথ কিভাবে সলভ করতে হয়। চলো আজকে প্রথম প্রশ্ন তোমাদের মাঝে দেখে নেবো। দেখো, আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাসটি অবশ্যই দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে, কারণ তোমাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারছি যে তোমাদের অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে। তা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, আজও ভালো লাগবে। চলো দেখি এবার প্রথম প্রশ্ন কি বলেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ তোমাদের শিখিয়ে দেবো। যারা ম্যাথে দুর্বল আছো, সাথে তোমরা থাকো, আমাদের শুধু সাথে থাকো এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, শেয়ার কমেন্টসে চ্যানেল পুরো ভরিয়ে দাও। চলো এবার আসো, দেখো অঙ্ক কিভাবে করতে হয়। বলা হয়েছে যে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো, যেটি 15, 21, 36 ও 42 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের যে এক্সাম গেছে 2023-এ ICAR 2023 সালে যে এক্সাম গিয়েছিল, এটা টেকনিশিয়ানের কোশ্চেন, টেকনিশিয়ানের প্রশ্ন, যেটা 2023 সালে হয়েছিল, ওই কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তা দেখো এই টাইপের অঙ্ক কয়েক সেকেন্ড লাগে এবং সিজিএলও কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন থেকে একটা কিন্তু 100% আসবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা উড়িয়ে দেবে কোশ্চেন। চলো দেখো কি বলেছিলাম, তোমাদের যে মিসাইল নাম্বারগুলো যে তোমাদের দিয়েছিলাম, যারা মিসাইল নাম্বারগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আজ ডাইরেক্ট তোমাদের অপশন ধরে ম্যাথ সলভ করাবো। আর শুধু লসাগু গসাগু চ্যাপ্টার বলে নয়, সমস্ত চ্যাপ্টারের ম্যাথ কিন্তু তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে শেখাবো, তার গ্যারান্টি নিচ্ছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। চলো দেখো, বলা হয়েছে যে প্রথম অপশন এতে রয়েছে 8820, অপশন বিতে রয়েছে 8930, অপশন সিতে রয়েছে 8970, অপশন ডিতে রয়েছে 8860। এই হচ্ছে অপশন দিয়ে দিয়েছে। এবার বলা হয়েছে যে কত দ্বারা বিভাজ্য হতে হবে, 15, 21, 36 আর 42 এই দ্বারা বিভাজ্য হতে হবে। বলেছে না, বলেছে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো, যেটি 15, 21, 36 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে কি আমরা এর লসাগু করতে যাব? আগে যে নিয়ম শিখেছি, যা নিয়ম তোমাদেরকে শিখায়, সবাই শেখাচ্ছে। দেখো এবার কিভাবে করব আমরা কয়েক সেকেন্ডে। বলো, তোমাদের যে মিসাইল নাম্বারের যে ট্রিক্সটা তোমাদেরকে বলেছিলাম, মিসাইল নাম্বারের মধ্যে কি কি ট্রিক্স ছিল? তোমাদের ছিল 3, 9, 4, 8, 10, 25, 11, 7। মেনলি এই কটাই মনে রাখলেই যথেষ্ট, আর লাগে না। 5-এ মনে রাখতে। দেখো এর মধ্যে বলেছিলাম তোমাদের 3 আর 9 সবচেয়ে বেশি প্রয়োজন, তাই না? যারা এই সবের ইউজ গুলো জানো না, তারা কিন্তু ক্লাস 1 অবশ্যই দেখে নেবে। চলো এবার আমি দেখো মিসাইল দিয়ে করবো, কিভাবে কয়েক সেকেন্ডে করবো। দেখো দেখো 36-এর মধ্যে আমার এই 9 আছে না, মিসাইল নাম্বার এমনই একটা নেবা যেন সেটা তোমার এই সংখ্যার মধ্যে থাকে। এমন নয় যে তুমি এখান থেকে নিলে 25, যে 25 তোমাদের এই সংখ্যাগুলোর মধ্যে থেকে নেই, তাহলে কিন্তু হবে না। মাথায় কিন্তু এটা রাখবে। আর পৃথিবীর সমস্ত অঙ্ক এই ফর্মুলার সাহায্যে কয়েক সেকেন্ডে হবে। তা দেখো 36-এর মধ্যে আছে 9, তা দেখো কোনটা 9 দিয়ে ভাগ যায়, লাগাও 9 দিয়ে। দেখো 8 আর 16 আর 2 18, 9 দিয়ে ভাগ যাচ্ছে। এবার এটা করো, 9 কে 9 দিয়ে যায়, 8 আর 3 11, 11 কে 9 দিয়ে যায় না, কাটো। 9 কে 9 দিয়ে যায়, 8 আর 7 15, যায় না, কেটে দাও। তাহলে 8 আর 16, 16 আর এদিকে হচ্ছে কত, 6, 16 6 হচ্ছে আমাদের 16 আর 6 হলো 32। এটাও তাহলে 9 দিয়ে, 16 6 সরি 22। তাহলে এটাও আমাদের কি যাচ্ছে, 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে না। তার মানে যাচ্ছে আমাদের একমাত্র অপশন এ। ব্যাস, কারেক্ট আনসার। তাহলে কত গেল আনসার অপশন এ? কয়েক সেকেন্ড লাগে ম্যাথ করতে। তাহলে এভাবে ম্যাথস কিন্তু তোমাদের শেষ করতে হবে। বলো ক সেকেন্ড লাগলো? অনলি 3 সেকেন্ড না,
3 সেকেন্ডে ম্যাথ খতম। 25টা অঙ্ক থাকবে এক্সামে, 25টা অঙ্ক, খুব বেশি হলে 12 সেকেন্ড, 12 মিনিট টাইম, 12 মিনিটের মধ্যে ম্যাথ সলভ হয়ে যাবে। চলো সেম সেম কোশ্চেন তোমাদের আরেকটি দিচ্ছি, দেখো এবার নিজেরা করবে, দেখো কিরকম লাগে, মজা এসে যাবে। চলো প্রশ্ন, যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই বলবো বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দিও। দেখো সবাইকে শিখিয়ে নিয়ে একটি শিক্ষিত সমাজ তৈরি করো এবং সবাই সার্ভিস করো, যাতে সবাই সার্ভিস পেলে তবেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। বলা হয়েছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি 13, 15, 18 ও 21 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়। সেম অপশন, তাহলে অপশন লেখো। অপশন এতে বলা হয়েছে কি? অপশন এতে বলা হয়েছে 99120, অপশন বিতে বলা হয়েছে 98280, অপশন সিতে বলা হয়েছে 96840, অপশন ডিতে বলা হয়েছে 95830। এই ছিল অপশন। শোনো, অঙ্ক তো সবাই পারে, কিন্তু দরকার কি আমাদের স্মার্টনেস, কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারি। বাবা আমি অঙ্ক অনেক পারি, কিন্তু 25টা অঙ্ক করতে গেলে দেখা যাচ্ছে আমাদের 30 মিনিট টাইম লাগবে। ওটা অঙ্ক পারা বলে নয়, সেটাই যেটা তুমি কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করতে পারবে। চলো দেখো কিভাবে ম্যাথ তোমাদের সলভ করতে হয়। তোমরা শুধু সাথে থাকো, ম্যাথ তোমাদের তৈরি করার দায়িত্ব আমরা নিচ্ছি, তোমাদের ম্যাথ ইজিলি শিখিয়ে দেবো। দেখো বলা হয়েছে না যে 13, 15, 18, 21 এই দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এর মধ্যে তুমি মিসাইল সংখ্যা খোঁজো, যে কোন সংখ্যা দিয়ে মারলে ইউ কমপ্লিট হয়ে যাবে ম্যাথ। বলো কোনটা নেবো আমি। দেখো তোমাদের মিসাইল সংখ্যার মধ্যে অনেক সংখ্যা তোমাদের বলে দিয়েছিলাম। মিসাইল সংখ্যার মধ্যে তোমাদের 7ও দেওয়া নিতে পারো, যে 7ও একটা মিসাইল সংখ্যা, ওটাও নিতে পারো। তাহলে তুমি দেখো যে এখানে কোথাও 7 আছে কিনা। আছে, দেখো তো এই 21-এর মধ্যে 7 আছে কিনা। মিসাইল সংখ্যা 21কে ভেঙে দাও 3 × 7, তাহলে মিসাইল 3ও পাচ্ছ, মিসাইল 7ও পাচ্ছ। তা তুমি 3 দিয়ে অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। 3 দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে 9কে 3 দিয়ে যায়, 9কে 3 দিয়ে যায়, 2 আর 1-কে 3, 3কে 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে এটা যেতে পারে। পরেরটা দেখো তো 9কে 3 দিয়ে যায়, 8 আর 2 10, 18কেও 3 দিয়ে যায়, তাহলে এটাও 3 দিয়ে যেতে পারে। 9কে যায়, 6কে যায়, এটা যাচ্ছে 3 দিয়ে। তার মানে দেখো 3 দিয়ে 8 আর 3 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর 4 20 আর 25, দেখো এটা 3 দিয়ে যায় না, তার মানে এটাকে কেটে দাও, এটা 3 দিয়ে যাবে না। তার মানে 3 দিয়ে 3টে যাবে, 3টের মধ্যে তার মানে একটা অ্যান্সার আমার হবেই হবে। তাহলে এবার তুমি 7 নাও না, এবার 7 নাও, দেখো কোনটা 7 দিয়ে ভাগ যাবে। প্রথমে দেখো সবার শেষে 0 আছে, 0 গুলোকে তুমি আগে বাদ দিয়ে দাও। একটু তো স্মার্ট হতেই হবে না, কিভাবে স্মার্ট করবে সেটা তো তোমাদেরকে শেখানো হবেই। তাহলে 7-এর রুলস করো, 4 ডিজিট আছে, যদি 4 ডিজিট থাকে ভালো করে শুনবে, এই প্রথম কিন্তু তোমাদের বলা হচ্ছে। আর এর আগে কোথাও শেখো নিজে 7-এর কিভাবে 4 ডিজিট তাড়াতাড়ি করা যায়। যদি 4 ডিজিট থাকে 7-এর নিয়ম কি করবে, লাস্ট দুটো সামনের দুটো ধরবে। তাহলে বলো এই 12কে 7 দিয়ে ভাগ দাও, 99কে 7 দিয়ে ভাগ দাও। বলো 12কে কি 7 দিয়ে ভাগ করে মিলবে? হ্যাঁ মিলবে, মিলবে না, তার মানে এটা কেটে দাও। 28কে 7 দিয়ে ভাগ করো, এদিকে 98কে 7 দিয়ে ভাগ করো। বলো দুটোকে 7 দিয়ে ভাগ যায়, 28 7 দিয়ে যাচ্ছে, ইয়েস। 98কে না, 98কে যাচ্ছে, হ্যাঁ 7 14 হয় 98, তাহলে এটাও যাচ্ছে। তাহলে ব্যাস, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। পরে যা থাকবে আর একটাও দেখার প্রয়োজন নেই, কারণ যেটা এবার 7 দিয়ে যাবে ওটাই কারেক্ট অ্যান্সার। ব্যাস, ক সেকেন্ড লাগলো বলো, আসলো না মজা? ফোকাস, চলো নেক্সট, সাথে থাকো, পরে আরো দারুণ মিসাইল আছে, দেখো মজা এসে যাবে। হ্যাঁ চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো নেক্সট প্রশ্ন তোমাদের রিসেন্ট পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যাতে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো, এবং তোমাদেরকে দেখানো হচ্ছে যে এক্সামে তোমাদের এই ধরনের কোশ্চেনই কিন্তু আসছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সলভও করতে পারবে। চলো বলি এবার, দেখো বলেছে যে ধরি, এটাও কিন্তু তোমাদের যে কোশ্চেন দিচ্ছি না, ICAR টেকনিশিয়ান 2023-এর প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। দেখো এক্সামে কয়েক সেকেন্ড লাগে, বলবো ইউটিউবের মধ্যে সব থেকে স্মার্টনেস ভাবে তোমাদেরকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটই দেখাচ্ছে। এত সুন্দর শর্ট ট্রিক্স তোমরা আদৌ কোথাও দেখোনি। বলা হয়েছে যে ধরি এক্স সবচেয়ে ছোট একটি সংখ্যা, এক্স সবচেয়ে ছোট একটি সংখ্যা যাকে 34, 38, 85 দ্বারা বিভাজিত করায় ভাগশেষ ক্রমশ 25, 29 ও 76 থাকে, ও এক্স 21 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এক্স অঙ্কের যোগফল কত?
তাই না? অপশান ডি দেওয়া হয়েছে অপশান এতে 26, অপশান বিতে দেওয়া হয়েছে 25, অপশান সিতে দেওয়া হয়েছে 23 আর অপশান ডিতে দেওয়া হয়েছে 24। এই দিয়েছে অপশান। বাবা যেগুলো আমাদের অপশান ধরে কয়েক সেকেন্ডের মধ্যে মিলে যাবে করো না। কিভাবে তোমরা করবে তা তো শেখাবোই। বলা হয়েছে যে এক্স একটি সংখ্যা, এই এক্স সংখ্যাকে যদি আমরা 34, 38, 85 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত কত থাকবে বলেছে আমাদের? ভাগশেষ থাকবে 25, 29 আর 76, তাই না? বলছে যদি 34 দিয়ে ভাগ করি ভাগশেষ 25 থাকবে, 38 দিয়ে ভাগ করলে ভাগশেষ 29 থাকবে, 85 দিয়ে ভাগ করলে ভাগশেষ 76 থাকবে। তাহলে প্রথমত কি করবে তোমরা, এদের গ্যাপটা বের করে নেবে। অর্থাৎ 34 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 25 থাকছে, তাহলে বলো 34 থেকে 25 এর মধ্যে গ্যাপ কত পাচ্ছ? তাহলে কি করবা, গ্যাপ বের করে নাও। কত পাবো গ্যাপ আমরা? 9, তাই না? ঠিক দেখো 38 থেকে যদি আমরা 29 বাদ দিই তাহলে গ্যাপ 9 পাবো। মনে রাখবে একজনের মধ্যে যে গ্যাপ 9 থাকে সবার মধ্যেই কিন্তু সেম গ্যাপ কত থাকবে? 9 থাকবে, তাই না? তারপরে বলেছে এবার ও সংখ্যা, এই যে এক্স যে সংখ্যাটা, এই এক্স সংখ্যাটা বলেছে আবার 21 দ্বারা বিভাজ্য হবে, তাই না? এক্স সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এই পুরোটা করার কোনো প্রয়োজন নেই। তার মানে যদি এই সংখ্যাটা 21 দিয়ে ভাগ যায় তাহলে তো আমরা আনসার পেয়ে যাবো না? তাহলে তুমি কি করবা, 21 কে ভাঙো, 3 ইন্টু কত? 7, 3 ইন্টু 7। তাহলে বলো 21 এর মধ্যে আমরা মিসাইল সংখ্যা 3 পেয়েছি কিনা? তার মানে আমরা জানি, ধরো একটা সংখ্যা দিলাম 3924, একটা জাস্ট একটা সংখ্যা এক্সাম্পল বললাম, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে? কি করে বুঝবো আমরা? এদের সবার যোগফল কত হবে? 3 আর 9 12, 12 আর 2 14, 14 আর 4 18। যদি বলি সংখ্যা, এই সংখ্যাটার যোগফল 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে, এটাই না রুলস? তাহলে এখানেও তোমাকে দিয়েছে এক্স সংখ্যার যোগফল, তাহলে এই যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এখানে যে সংখ্যা থাকুক না কেন সেই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। পুরো কনসেপ্ট নাও, ধ্যান কোথায়? এই যে ধ্যান এদিকে। কি বললাম? কোন সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে তোমাকে এক্স সংখ্যা দিয়েছে কিন্তু এক্স সংখ্যার যোগফল দিয়েছে এখানে, তার মানে এই যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় এক্স সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। মারো রুলস এবার 3-এ, দেখো কোনটা 3 দিয়ে ভাগ যায়। 26 কে যায় না, 25 কে না, 23 কে না, 24 কে ইয়েস, ব্যাস কয়েক সেকেন্ডে বেরিয়ে গেল। বলো ক সেকেন্ড লাগবে অঙ্কটা করতে? বলো, তোমাদের জিজ্ঞাসা করছি, বলো ক সেকেন্ড লাগে? আরে বাবা এক্সামে অঙ্ক ধুলোর মতো উড়িয়ে যাবে, 25টা অঙ্ক, টেরি পাবে না কখন অঙ্ক শেষ হয়ে গেছে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো। যদি ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যদি কেউ অফলাইন পড়তে চাও আমাদের অফলাইন সেন্টারও রয়েছে, যদি কেউ অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং অ্যাড্রেস থাকবে, সেখানে যোগাযোগ করে নেবে। মনে রাখবে দত্তফুলিয়া বেশি দূর নয়, যদি ইচ্ছা করো বাড়ির পাশে, বেশি সময় লাগবে না। যদি অফলাইন এরকম ক্রান্তিকারী ক্লাস করতে চাও, যদি জেনুইন থাকে যে চাকরি করব, চলে আসো, মাথায় ফেটিবা দিয়ে আজকে তোমাদের খাকি পোশাক পরিয়ে দেবো। চলো এইবারই তোমাদের পুলিশের খাকি পোশাক একদম 100% পরিয়ে দেবো। শুধু তোমাদের মনে জেদ থাকবে যে আমরা খাকি পোশাক পরবই, চাকরি এবার করবই। জেদ নাও, স্বপ্ন পূরণ করবো আমরা। তোমরা শুধু জেদ নেবে, পূরণের দায়িত্ব আমাদের। কিভাবে ম্যাথ তোমাদের স্ট্রং করতে হয় তার দায়িত্ব আমরা নেব। কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ কিভাবে সলভ করতে হয় তারও গ্যারান্টি নেব। ম্যাথে আজকের পর থেকে কেউ কেউ আশা করি দুর্বল থাকবে না। শুধু ভেবো না যে অফলাইনে শুধু আমরা তৈরি করি না, তোমাদের অফলাইনে অনলাইনে তোমাদেরকে শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ স্মার্টনেস ভাবে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তার টেকনিক তোমাদেরকে দেখানো হবে। চলো এবার নেক্সট প্রশ্ন, বেশি কথা নয়, এবার প্রচার শেষ, এবার অঙ্কে চলে এসো। দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলা হয়েছে দেখো বলেছে যে যখন কোনো একটি সংখ্যাকে ক্রমশ 3, 4 ও 7 দ্বারা বিভাজিত করা হয় তাহলে শেষফল ক্রমশ 2, 3 ও 5 প্রাপ্ত হয়। যখন ওই সংখ্যাকে 42 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? এই টাইপেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা বিশেষ করে এসএসসি কোনো এক্সামে বা রেলওয়ে এক্সামে বসবে
তাহলে যখন এই টাইপের কোশ্চেন করবে এরকম ছোটবেলায় আমরা কাটাকুটি শিখেছিলাম, এরকম করে নেবে। তাহলে বলেছে যদি 3 দিয়ে ভাগ করি এবং 4 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ থাকবে আমাদের 2, 3 আর 5। 2, 3 আর 5। তাহলে এবার তুমি চলে আসো এখানে, তার মানে এটা দিয়ে ভাগ করব, ভাগশেষ থাকবে এটা, মিডিলে রাখবো আমরা ভাজ্যটা। ভালো করে কনসেপ্ট ফলো করবে, এদিকে ধ্যান, ফোকাস পুরো এদিকে। তাহলে বলো এখানে এমন কোন সংখ্যা লিখবো যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 আসে, এবং সবচেয়ে ছোট সংখ্যাটা বলবে, তাহলে কি হবে, বেটার হবে, ক্যালকুলেশন কম হবে। দেখো তুমি বড় সংখ্যা বলতে পারো, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। তাহলে বলো আমরা যদি এখানে সংখ্যা 12 ধরি, বলো তো 12কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কি 5 পাবো? দেখো তো 7 7, রিমাইন্ডার 5, চলে এসছে 12 এসছে। তাহলে লেখো এখানে সংখ্যা 12। বুঝলে কি বললাম? সংখ্যা পেয়ে গেলাম 12। এবার কি কাজ করবে? এবার এরকম ক্রস গুণ করবে। মনে রাখবা এই টাইপের যা অঙ্ক দেবে সব সেম প্রসেস লাগাবা, পৃথিবীর সমস্ত অঙ্ক ইজিলি মিলে যাবে। অঙ্ক নয় এ যেন মুড়ির মোয়া। তাহলে 4 12 কত হচ্ছে আমাদের 48, আর 3 যোগ করে দাও, 48 আর 3 51। ভাগশেষ এদিকটা এপাশেরটা আর এপাশের ভাগশেষ কি করতে হয়? যোগ করতে হয়। আবার এদিক গুণ করে দাও, এই 51 সাথে 3 গুণ করে দাও, কত হচ্ছে? 153। 153 সাথে 2 যোগ করো, ভাগশেষ হয়ে যাবে 155। তার মানে সংখ্যাটা কত পেলাম? 155। চলো এবার তাহলে এই 155কে এবার কত দিয়ে ভাগ করতে বলেছে তোমাকে? 42 দ্বারা। সব কটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের টপ কোশ্চেন, যেগুলো টিসিএস এক্সামে বারবার তোলে। তাহলে এইবার 155কে 42 দিয়ে ভাগ করে দাও। কত দিয়ে দেবো আমরা? যদি আমরা 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, আর কত হচ্ছে? 3 4 12, তাই না? চলো এবার 4 দিয়ে দিলে কত হয় আমাদের? বেশি হয়ে যাবে। 4 দিয়ে দিই, বেশি হয়ে 3 দিয়েই দাও। 3 দিয়ে দিলে কত হচ্ছে আমাদের? 3 দুগুণে 6, 3 4 12। এবার 15 থেকে 6 বাদ দাও, কত চলে আসছে আমাদের? 9, হাতে 1 চলে আসবে 2। তাহলে রিমাইন্ডার কত পেয়ে যাচ্ছি আমরা? 29। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার কত? আমরা 29 পেলাম। যখনই এই টাইপের কোশ্চেন এভাবে করবে, বলো আসলো কিনা মজা? ছোটবেলায় শিখেছিলাম সেই কাটাকুটি নিয়ম, যার সাহায্যে আজকে অঙ্ক হচ্ছে, ভাবা যায়? চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন ক্রান্তিকারী এর অঙ্ক, তোমরা ফিউচার ব্রাইট স্টুডিওতে পাবে যে কিভাবে কয়েক সেকেন্ডের ম্যাথ সলভ করতে হয়। আর একবার একটু ছোট করে প্রচার চালিয়ে নি। দেখো বলি, যদি অফলাইন ক্লাস কারোর মনে চায় যে না আমরা অফলাইনে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করা শিখবো এবং তুফানি বেগে ম্যাথ সলভ করব, তাহলে মনে রাখবে নদিয়ার দস্তফুলিয়া বেশি দূর নয়। চলে আসো, হাতে ধরে এখানে 1:1 ম্যাথ শেখানো হয়। কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করানো হয় তার টেকনিক তোমাদের কিন্তু দেখানো হবে। চলো দেখো পরের প্রশ্ন বলেছে, বলা হয়েছে যে দুটি সংখ্যার অন্তর হয় 20, দুটি সংখ্যার অন্তর হয় 20, যদি তাদের লসাগু 240 হয় ও গসাগু 20 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? হ্যাঁ, বড় সংখ্যাটি কত? চলো অপশান ধরে কিভাবে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করবে? হ্যাঁ, এ কি যুগ চলে আসলো, পুরো 5 যুগ। হ্যাঁ, 5G, কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ দেখেই সলভ বাই অপশন। তা বলা হয়েছে যে দুটি সংখ্যার অন্তর 20, ভালো করে কনসেপ্ট বুঝবে। ধরো এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এটা ধরো ছোট সংখ্যা আর এটা ধরো বড় সংখ্যা। তা বলেছে এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ থাকবে 20। হ্যাঁ, আর এদের লসাগু হবে 240, লসাগু 240, আর গসাগু দিয়েছে কত? 20, গসাগু 20। তাহলে কিভাবে করব? অপশনের সাহায্যে কি সম্ভব? অবশ্যই সম্ভব। গ্যাপ 20 বলেছে না, আর এখানে দিয়েছে সবচেয়ে বড় সংখ্যা। অপশনে কি দিয়েছে? সবচেয়ে বড় সংখ্যা। ভাতায় ভালো করে ভাবো, অপশনে দিয়েছে সবচেয়ে বড় সংখ্যা, আর গ্যাপ যদি ডিফারেন্স 20 থাকে, তার মানে এদের থেকে 20 বাদ দিলে পেয়ে যাব ছোট সংখ্যা, এদের থেকে 20 বাদ দিলে পেয়ে যাব ছোট সংখ্যা, এদের থেকে 20 বাদ দিলে পেয়ে যাব ছোট সংখ্যা, এদের থেকে 20 বাদ দিলে পেয়ে যাব ছোট সংখ্যা। হ্যাঁ না, অঙ্ক করার জামানা শেষ। এখন শুধু আকে ফারকে জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্ক দেখবে আর সলভ। তাহলে বলো এইবার লসাগু দিয়েছিল আমাদের 240, তাহলে বলো এবার 120 আর 100 লসাগু 240 হবে, অনেক বেশি হয়ে যাবে, কাটো। 80 আর 60 লসাগু 240, ইয়েস কারেক্ট। লসাগু যদি কেউ না জানো কয়েক সেকেন্ডের মধ্যে করতে শেখাবো তোমাদের, টেনশন না।
ওই যে এরকম লসাগু নিয়ম না, এ তো বাল্যকালে করে। হ্যাঁ, আর এটা তো 5G, আপডেট দাও, সফটওয়্যার নয় ব্রেন। তাহলে এভাবে লসাগু করে না, এ জামানা শেষ, লসাগু কয়েক সেকেন্ডের মধ্যে হয়। তাহলে 70 আর 50 লসাগু 40 হবে না, কাটো। 60 আর 40 না, 120 হয়, কাটো। ব্যাস, আনসার কত পেয়ে গেলাম? অপশন বি। কত অ্যান্সার পেয়ে গেলাম? বড় সংখ্যা 80, ছোট সংখ্যা 60। যদি চেতো চাইনি, অ্যান্সারটা মানে 80। চলো আর একটি মজাদার প্রশ্ন দেখো। দেখো, মজা তো আসবেই, কারণ তোমাদের সেই রকম মজা অঙ্ক করানো হবে। হ্যাঁ, বলেছে দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু ক্রমশ 8 ও 224 হয়। যদি সংখ্যা দুটির অন্তর 4:7 হয়, তাহলে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা কত? হ্যাঁ, চলো আবার সেই অপশন। অপশন চলো দেখো, এবার এই ছিল অপশন না। বলেছে দেখো, অঙ্ক বাবা পেতে করতে গেলে প্রচুর সময় লাগবে, পেতে করারও টাইম নেই। অঙ্ক এমন করবে 500 জন দেখে বলবে আরে করছে কি, তো রোবট। তাই না? ঠিক ওরকম হতে হবে। 500 জন যদি বলে হ্যাঁ রোবট, তবেই ভাবে তো অঙ্ক তুমি এবার তৈরি হয়েছো। বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু ক্রমশ, তার মানে গসাগু দিয়েছে 8 আর লসাগু দিয়েছে আমাদের 224। আচ্ছা তোমরাই বলো না, তোমরা তো চারের ঘরের নামটা পারো? পারো, কারেক্ট, অবশ্যই পারো আশা করি। তাহলে বলো, চারের ঘরের নামটা বলে পড়ি। 4 4 দুগুণ কত হয়? 18। পুরো কনসেপ্ট যার, গোড়া থেকে ম্যাথ শেখো একদম, তাই না? রুট থেকে ম্যাথ শিখবে, তবেই তোমার একদম স্ট্রং হবে। তাহলে বলো, চারের ঘরের নাম যদি 4 আর 4, 4 4 4 দুগুণ 8। তা বলো এই দুটো সংখ্যার গসাগু কত হবে? কত হবে গসাগু? গসাগু হবে 4, কারণ এর মধ্যে 4 আছে, এর মধ্যেও 4 আছে। এই দুটো সংখ্যার লসাগু কত হবে? যদি লসাগু করি কত পেয়ে যাবো তাহলে আমরা? 8। লসাগু কত পেয়ে যাবো? 8। যদি এই দুটো সংখ্যার আমরা যোগফল বের করি, যোগফল, তাহলে কত পাবো আমরা? 12। যদি এই দুটো সংখ্যার বিয়োগফল বের করি, তাহলে কত পেয়ে যাবো আমরা? 4। যদি এই দুটো সংখ্যার গুণফল করি, তাহলে কত পেয়ে যাবো আমরা? 32। তাহলে বলো, যদি গসাগু 4 হয়, তাহলে এই গসাগুটা এই সবার মধ্যে পাবে কিনা? লসাগুর মধ্যে আছে, যোগফলের মধ্যে আছে, এর মধ্যে বিয়োগফলের মধ্যে আছে, গুণফলের মধ্যে আছে। বোঝাতে কি পারলাম? তার মানে যেটা গসাগু হবে সেটা কিন্তু সবার মধ্যেই থাকবে, কারণ গসাগু 4 মানে এদের মধ্যেও কিন্তু 4 4 করে গ্যাপ থাকবে। যদি তুমি এরপরে আবার 3 4 বাড়াও, তাও দেখো গ্যাপটা 4 করে। তাহলে গ্যাপ 4, গসাগু 4, যোগফলের মধ্যে গসাগু রয়েছে, বিয়োগফলের মধ্যে আছে, গুণফলের মধ্যে আছে, সবার মধ্যে থাকবে। তাহলে তোমাকে গসাগু দিয়েছে 8, এদিক ভালো করে ফোকাস। গসাগু দিয়েছে 8, তার মানে আর এখানে চেয়েছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা তোমরাই বলো না, গসাগু যদি 8 দেয়, আমার যে দুটো সংখ্যা থাকবে, বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, ওই দুজনের মধ্যে 8 কমন থাকবে কিনা? হ্যাঁ, ছোট সংখ্যার মধ্যে গসাগু 8 থাকবে, বড় সংখ্যার মধ্যেও 8 থাকবে। তাহলে দেখো না কোনটা 8 দিয়ে ভাগ যায়? বলো 54 কে 8 দিয়ে ভাগ যায়? যায়? যায় না। তাহলে কেটে দাও। 32 কে, হ্যাঁ যায়। 48 কে যায়। 56 কে যায়। তাহলে কি আমরা 3টে আনসার নেব? না, 3টে নয়, চেয়েছে তো আমাদের কি? বৃহত্তম। বলো কোনটা বৃহত্তম 3টের মধ্যে? 56। ছোট 32। তাহলে মিডিল কেটে দাও। তাহলে 56 আর 32 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটা হবে ক্ষুদ্রতম, এটা হবে বৃহত্তম। চেয়েছে বৃহত্তম, তার মানে অপশন ডি ইজ দ্যাট কারেক্ট অ্যান্সার। তবু যদি মনে করো যে প্রমাণ করবে লসাগু 224, তাহলে কি হবে? 32 আর 56 এলসিএম করে দিতে পারো, দেখবে লসাগু 24ই আসবে, 224। এলসিএমটা করে নাও, দেখো তাও হবে 16, 28 দুগুণে 56, 2 দিয়ে দাও 8, এদিকে হচ্ছে 14, আবার 2 দিয়ে দাও 4, একে দাও 7, 2 2 4 4 দুগুণে 8, আর 4 7 28, 28। তাহলে 28 কে আমরা গুণ করবো কত দিয়ে? 8 দিয়ে। 8 8 64, 4 হাতে আমার 6, 8 দুগুণে 16, 16 আর 6 হয়ে যাচ্ছে 22। এই দেখো 22 চলে আসলো 224, হয় না? তাহলে যদি তুমি এভাবে করতে পারো, বলো ক সেকেন্ড লাগবে? এর জন্য দরকার প্রপার বেসিক, পুরো রুট, গাছের শিকড়, বেসিক থেকে একদম তোলো ম্যাথস, তবেই কিন্তু তুমি ম্যাথস কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে। এর জন্য দরকার কি তোমাদের? সঠিক
গাইড, যেটা তোমাদের ফিউচার ব্রাইট ইনস্টিটিউট প্রোভাইড করবে, তার ফুল গ্যারান্টি নিচ্ছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে সবচেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করো যেটি 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হয়। তাহলে প্রথমত কি করবো, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কই কিন্তু রিসেন্ট তোমাদের যে কেপিএসআই প্রিলিমিনারি পরীক্ষা গিয়েছে সেই পরীক্ষাটা এসেছিল, কিন্তু ওটা বর্গ দিয়ে এসেছিল, যেটা মিসাইল টিক্সের সাহায্যে কয়েক সেকেন্ডে অ্যান্সার করা সম্ভব ছিল। কয়েক সেকেন্ডে, আরে 2 সেকেন্ড, এর বেশি না, এর বেশি লাগতে পারে না। চলো তাহলে এবার কি করবো আমরা, প্রপার বেসিস দেখো। বলেছে সবচেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করো যেটি 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে প্রথমে কি আমরা এদের এলসিএম বের করে দেবো। ঘন বলেছে, এদের এলসিএম বের করো। 5 দিয়ে দাও, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15। এইবার ঘন সংখ্যা বলেছে, তাহলে আমরা 5 × 2 × 3। ঘন বলতে আমরা কি বুঝি, সেম সংখ্যা তিনটে করে থাকবে। যেমন 5 এখানে একটা আছে, 5 কি ঘন আছে, নেই। তাহলে একে ঘন করতে গেলে কি করতে হবে, আমাকে আরো দুটো 5 নিতে হবে। 2 কে ঘন করতে গেলে কি করতে হবে, আরো দুটো 2 নিতে হবে। 3 কে ঘন করতে গেলে আরো দুটো 3 নিতে হবে। দেখো এইবার 3 3 3 3 করে মিলে আছে না, এবার তৈরি হলো ঘন। এবার এই সবগুলো গুণ করো, 5 25 125, এখানে 2 2 4 2 8, 3 দিকে 9, 3 9 27। এবার সব গুণ করে দাও, কত হয়ে গেল, এখানে টোটালটা গুণ করে দাও, পেয়ে যাবো তাহলে অ্যান্সার 2700 বা 27000, সরি। তাহলে 27000 পেয়ে গেলাম পূর্ণ ঘন সংখ্যা, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন। সবগুলো কিন্তু ধামাকাদার প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু প্রতিটা কোশ্চেন কপি করে রাখবে, কারণ এই টাইপের কিন্তু একটা অঙ্ক 100% থাকবেই থাকবে। নেক্সট কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে 3টি সংখ্যার অনুপাত হয় 3:5:7 এবং তাদের লসাগু হয় 840। দাঁড়িয়ে দিয়ে বলছে তাদের গসাগু কত। 3টি সংখ্যার অনুপাত দিয়েছে 3:5:7 আর তাদের লসাগু দিয়েছে 840। মনে রাখবা, যখন দেখবা এই টাইপের অঙ্ক দেবে না আর দিয়ে দিয়েছে কি তোমাদের লসাগু, ভালো করে বুঝবাম, যারা একদম কমজোর তাদের জন্য বলছি। দেখো লসাগু 840 দিয়েছে, তার মানে এখানে যেহেতু লসাগু দিয়েছে না, তখন তুমি কি করবা, এদের মধ্যে লসাগুটা বের করে নেবা। বলো এদের মধ্যে লসাগু কত পাবো আমি, নিশ্চয়ই 3টে সংখ্যার গুণফলই পেয়ে যাব না লসাগু, 3টে সংখ্যার গুণফলই লসাগু পেয়ে যাবো। তাহলে এই লসাগু সমান সমান যে লসাগু তোমাকে দিয়ে দেবে, এটাই মাথায় রাখবে। এখানে লসাগু দিলে এখানে লসাগু বের করবা, এই লসাগু সমান সমান এই লসাগু হবে। যদি এখানে গসাগু দেয়, দিতেই পারে না, যদি এখানে গসাগু দেয় তাহলে এখানেও তুমি গসাগু বের করবা, তখন এই গসাগু সমান সমান যে গসাগুটা তোমাদের দিয়ে দেবে। ক্লিয়ার? চলো তবে একে ক্যালকুলেশন করে দাও, কাটো, 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 3 8 24, 7 দিয়ে কেটে দাও, 4 7 28, 5 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল 8, 5 40। তাহলে 1 সমান সমান কত পেলাম আমরা 8, 1 সমান সমান পেয়েছি 8। চেয়েছে কি তোমাদের গসাগু, তাহলে বলো এই 3টে সংখ্যার মধ্যে গসাগু কত হবে, নিশ্চয়ই 1 হবে, কারণ দেখো এগুলো সবই আমাদের প্রাইম নাম্বার। আর তাহলে এদের মধ্যে গসাগু কত হবে আমাদের 1, আর এই 1 মানে কত পেয়েছি 8, তার মানে 8 পেয়ে যাবো আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো আর একটি ধোঁয়াধার কোশ্চেন। চলো নেক্সট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, এটি বারবার বলবো, কারণ এই ধরনের ক্রান্তিকারী ক্লাস কিন্তু একমাত্র তোমরা ফিউচার ব্রাইট ইনস্টিটিউটেই পাবে। চলো নেক্সট দেখো কি বলা হয়েছে। পরবর্তী বলা হয়েছে একটি গসাগু। দেখো এবার বলা হয়েছে যে তোমাদের 4 টু দি পাওয়ার যদি এই টাইপের গসাগু করতে আসে তাহলে কিভাবে তোমরা এক্সামে সলভ করবে। বললো এবার এর এইচসিএফ বের করো, এইচসিএফ গসাগু বের করো। তাহলে কিভাবে আমরা এর গসাগুটা বের করব, তাই না? দেখো তাহলে প্রথমত কিভাবে তুমি এখানে পাওয়ার যার যেগুলো পাওয়ার দিয়ে দেবে, এই পাওয়ার সংখ্যাগুলোর আগে গসাগু বের করবে, অর্থাৎ 315 আর 25 এর গসাগু বের করবে। বোঝা গেছে? তাহলে 315 আর 225 এর যদি গসাগু বের করে কত হবে, 5 হবে গসাগু। তাহলে 4 টু দি পাওয়ার 5 করবা, 4 টু দি পাওয়ার 5। ভালো করে আরেকবার দেখো, এই যে 4 এর 4 4 আছে না,
তাহলে এদের পাওয়ারে যা আছে এগুলোর কি বের করতে হবে, গসাগু। তাহলে এবার এই 4 এর পাওয়ার ওই গসাগুটা লিখবে, এবার -1 লিখে দাও, ব্যাস হয়ে গেল গসাগু বের করা। তাহলে 4 এর পাওয়ার কত হয় জানি আমরা, 2024, আর -1 ইকুয়াল টু 2023, ব্যাস কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু একটা ধামাকাধার কোশ্চেন। ক্লিয়ার হলো? নেক্সট পরবর্তী প্রশ্ন, চলো এবার যাই। আজ তোমরা সাথে থাকো, তোমাদের গসাগু লসাগু চ্যাপ্টার আজই খতম। জিন্দেগি সে আর এই অঙ্ক ভুলবে না, যদি ভুল করার ইচ্ছা থাকে তো। পরে বলা হয়েছে, দেখো বলা হয়েছে যখন 2388, 4309 ও 8151 কে 3 অঙ্ক বিশিষ্ট একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজিত করা হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে। বলেছে তাহলে আর ভাগশেষ নির্ণয় করো। তাহলে কিভাবে করব এই টাইপের অঙ্ক, দেখে নাও। বলেছে যে 2388, 4309 আর 8151, তাহলে বলছে না এত কে 3 অঙ্ক বিশিষ্ট একটি নিশ্চিত সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে, ভাগশেষটি নির্ণয় করো। তাহলে প্রথমত এদের তোমরা গসাগু বের করবে। কি বের করব, গসাগু। তাহলে এদের যদি গসাগু বের করি কিভাবে করবো, সিঁড়ি ভেঙে না, মনে রাখবা এদের থেকে এদের গ্যাপ বের করো, এদের থেকে এদের গ্যাপ বের করো, তাহলে কি হবে, তাড়াতাড়ি হবে। তাহলে এদের থেকে গ্যাপ বের কত হচ্ছে, এদের গ্যাপ বের করে নাও 1921, এদের গ্যাপ বের করে নাও কত হবে আমাদের, 8151 থেকে 4309 বাদ দিয়ে দাও, কত চলে আসছে আমাদের 3842। এবার এই যে দুটো সংখ্যা আসছে, এই দুটো সংখ্যারই গসাগু তোমাদের বের করতে হবে। তাহলে বলো গসাগু আমরা কত পাবো। তাহলে একে যদি আমরা এদের দুজনের গসাগু, গসাগু বলতে কি এমন একটি সংখ্যা যেটা দুজনের মধ্যেই কমন থাকবে এবং সংখ্যাটা যেন হাইয়েস্ট হতে হবে, সর্বাধিক। তাহলে একটা তো সবাই এরকম ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করে করতে পারো, আর না হলে ডাইরেক্ট এখান থেকে করতে পারো। যে 1921 কত হচ্ছে, 113 ইন্টু 7 হয় 1921, 113 ইন্টু 7, তাই না? আচ্ছা, এটা 113 ইন্টু কত হচ্ছে 4, 34, 142 ইন্টু কত হচ্ছে আমাদের 13 করলে এই 3842, 113 ইন্টু 34 করলে হয় 3842। তাহলে এবার বলো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা তোমাদের কমন আছে, বলো দেখি, বলো কোন সংখ্যা কমন আছে। আচ্ছা 113 ইন্টু 17 হবে, 7 9 17। বলে এই দুটোর কোনটা কমন, বৃহত্তম, এটা 113 113, তার মানে এদের গসাগু পেয়ে যাবো আমরা 113, অর্থাৎ এদের এইচসিএফ হয়ে যাবে আমাদের 113, এই 113 গসাগু। এবার কি করবা তোমরা, এই 3800 বা যে কোনো সংখ্যা নিতে পারো তোমরা, তাহলে এই 2388 কে এবার এই গসাগু দিয়ে ভাগ করো 113 দিয়ে, তাহলে তোমরা কি পেয়ে যাবা, রিমাইন্ডার পেয়ে যাবা। তাহলে দেখবা এদের যদি ভাগ করো 2388 কে, তাহলে রিমাইন্ডার চলে আসবে, দেখবা তোমাদের কত 15, অর্থাৎ 15। তাহলে এইভাবে কিন্তু তোমাদের এই টাইপের অঙ্কগুলো করতে হবে। এটাও কিন্তু ভালো একটা ডিপ প্রশ্ন, যেটা অনেকটা লেন্দি, এটা মিসাইল নাম্বার সাহায্যে করা যাবে না, এভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে। তা দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থাকবে কিন্তু, এবং চ্যানেল বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আজ তোমাদের এই চ্যাপ্টার শেষ করবই, এই প্রতিশ্রুতি নিয়েছি এবং শেষ করেই তোমাদেরকে আজকে যাব। শুধু তোমরা কিন্তু ধৈর্য ধরে থাকো এবং খাতা পেন নাও এবং প্রতিটা অঙ্ক কপি করে রাখবে। এবং ক্লাসটি কেমন লাগে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে জানাবে। আজ আমি ফুল ফোকাসে রয়েছি, ফুল ফোকাস, তোমাদের সে ফুল এনার্জিতে তুফান এনে দেবো, এনিবডি, সবাই যদি তাকাও। সময়কে বলছি, চলো নেক্সট পরবর্তীকালে কি বলেছে দেখো। বলেছে ধরি এক্স সবচেয়ে ছোট একটি সংখ্যা যেটি 8, 12, 30, 36 ও 45 দ্বারা বিভাজ্য হয় এবং এক্স একটি পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে এক্স এর মান কত। এবার অপশানে কি দিয়েছে দেখো, আমাদের অপশানে দিয়েছে 3600, অপশান বিতে দিয়ে দিয়েছে 4900, অপশান সিতে দিয়েছে 2500, অপশান ডিতে দিয়েছে 4225। এবার বলেছে যে সংখ্যাটা তোমাকে 8, 12, 30, 36 আর 45 দ্বারা বিভাজ্য হবে এবং ওই এক্স সংখ্যাটা একটি পূর্ণ বর্গ হতে হবে এবং এত দ্বারা ভাগ যাবে, তাহলে তোমরাই বলো না
এর মধ্যে কোথাও খুঁজে নাও তোমাদের যে মিসাইল নাম্বার 36-এর মধ্যে আছে না? 36-এর মধ্যে যে মিসাইল নাম্বার আছে, তাহলে তোমরা সেই 9 36 কত মিসাইল নাম্বার আছে আমাদের? 9। একবারে 9 মেরে দাও। তাহলে বলো 9 দিয়ে কোনটা ভাগ যাবে এখানে? 6 আর 3 9 যাবে, 9 কে 9 যাবে, 4 কে যাবে না, কাটো। 5 আর 2 7 যাবে না, 4 আর 2 6, তাহলে 4 আর 5 9 গেল, 2 2 2 4 কে 9 দিয়ে যাবে না, কেটে দাও, ব্যাস অ্যান্সার কমপ্লিট। ক সেকেন্ড লাগলো বলো? ক সেকেন্ড লাগলো এই ধরনের অঙ্ক করতে? আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক বেশ ভালোই লাগছে। চলো তাহলে এবার আবার আমরা পরবর্তী নেক্সট প্রশ্নে চলে যাব। আজ পুরো শেষ করে যাব, ধৈর্য ধরে শুধু তোমরা থাকো এবং যত পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে ছড়িয়ে দাও, বলো ক্রান্তিকারী ম্যাথ চলছে লসাগু গসাগু, যে অপশনের সাহায্যে কয়েক সেকেন্ডে ম্যাথ কিভাবে সলভ করতে হয় তার টেকনিক শেখানো হচ্ছে। দেখো বলা হয়েছে কি, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত হয় 7:11, যদি তাদের গসাগু হয় 28, তাহলে সংখ্যা দুটির অন্তর্গত। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 7:11, 7:11, বলেছে তাদের গসাগু হয় 28, গসাগু কত? 28 বলেছে, তাহলে সংখ্যা দুটির অন্তর্গত। এবার অপশন দিয়েছে তোমাদের 28, 196, 112, 308, এই দিয়েছে অপশন, তাই না? তাহলে এর মধ্যে তোমার আনসার আছে। বলেছে গসাগু দিয়েছে 28, তাহলে আমরা কি করবো? এর মধ্যে আগে গসাগু বের করবো। একটু আগে তোমাদের বলেছি এখানে যা দেবে এখানেও তোমরা তাই বের করবে। গসাগু দিয়েছে, তাহলে এখানে গসাগু বের করো। 7 আর 11-র গসাগু কত হবে বলো? 7 আর 11-র গসাগু কত হয়? 1। তার মানে এই 1 গসাগু মানে তোমার এই 28, 1 গসাগু মানে 28 গসাগু। ক্লিয়ার? এখানে যে গসাগু বেরোবে ওই গসাগু সমান সমান এই গসাগু। তা চেয়েছে এবার সংখ্যা দুটোর অন্তর। বলো তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অন্তর কত আমাদের? 4। দুটো সংখ্যার মধ্যে অন্তর 4। তাহলে 1 এর মান যদি 28 হয়, তাহলে 4 এর মান কত হবে? তাহলে 28 ইন্টু 4 হবে। তাহলে গুণ করবে 4 8 32, 32 এর 2 কার শেষে আছে? এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার। ব্যাস কয়েক সেকেন্ডে বেরিয়ে গেল। ম্যাথ তো নয়, এ যেন জাদু। হ্যাঁ, কয়েক সেকেন্ডে ম্যাথ দেখা মাত্রই সলভ। এর জন্যই বলা হচ্ছে যে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট তোমাদের জন্য নিয়ে এসেছে তুফানি ক্রান্তিকারী ম্যাথ। একেবারে চলো পরবর্তী প্রশ্ন। চলো দেখি এবার নেক্সট প্রশ্ন কি রয়েছে। সব কটি কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের সেট থেকে তুলে নেওয়া। তোমরাও কিন্তু এগুলো বাড়িতে বেশি মাত্রায় করে প্র্যাকটিস করবে। এবার দেখাবো তোমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন। নেক্সট টাইপের থেকে, প্রতিটা টাইপ থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে। বলা হয়েছে যদি, এই যে ধ্যান এদিকে ফোকাস, বলা হয়েছে যদি 5 অঙ্কের একটি সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা 5 9 3 এ বি, এই সংখ্যাটি বলা হয়েছে 3 7 আর 11 দ্বারা ভাগ যায়, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ বি এর মান কত? এই ছিল অঙ্ক। মনে রাখবা এসএসসি জিডি বলো টিসিএস এর দারুণ প্রশ্ন। টিসিএস এই প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় তোলে এবং রেলওয়ে এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন আসবেই। এর জন্যই তোমাদের এই ম্যাথস পুরো চ্যাপ্টার আজ শেষ করাবো, যাতে তোমাদের ম্যাথের পুরোপুরি কোর্স কমপ্লিট করানো যায় যত তাড়াতাড়ি সম্ভব। চলো তাহলে প্রথমত কি করব, এই তিনটে সংখ্যার আমরা এলসিএম বের করব, লসাগু বের করব। তাহলে বলো 3 আর 7 21, 21 ইন্টু 11 হয় 231। তাহলে প্রথমত এই সংখ্যাকে 231 দিয়ে ভাগ করব। মনে রাখবা এই সংখ্যা যদি 231 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে, 7 দিয়েও যাবে, আবার 11 দিয়েও যাবে। ক্লিয়ার? তাহলে ভাগ দাও এবার। 5 9 3 এ বি। দেখো এটা একটু তো ডিপ হবেই, করতে হবে, সব অঙ্ক সম্ভব নয় মিসাইল দিয়ে। চলো 2 3 1 একে ভাগ দাও। ভাগ দাও কত দেবে? তাহলে প্রথমে আমরা 5 আছে, 2 2 4, তাহলে 2 দিয়ে দাও। 2 1 2, 3 2 6, আর এদিকে 4 1 3 1। এখানে আমরা কিছু নেই, এখানে ধরো 0 লিখে নিই। এখানে কিছু নেই ধরলাম, জানি না তো কিছু হবে, ধরো 0 লিখলাম, তাহলে এই 0 এখানে নামাবো। এবার কত দিয়ে দেবো আমরা? এবার আমরা 6 দিয়ে দিই দেখি। 6 1 6,
3 6 18 8 হাতে আমার 1, 6 2 12 আর 1 13। আচ্ছা 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কত দেবো আমরা? 5 দিয়ে দাও। 5 অক্ষে 5, 3 5 15 5 হাতে 1, 5 2 10 আর 1 11। এবার বিয়োগ করো, কত হচ্ছে? 5, এখানে হয়ে গেল 6, 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে 1 এখানে 1। এবার এই জিরোটা এখানে নামিয়ে দাও। এবার দাও কত দিয়ে? 7 দিয়ে। 7 অক্ষে 7, 3 7 21 1 হাতে 21 1 হাতে 2, 7 2 14 আর 2 16। তার মানে দেখো 7 দিয়ে দিলাম, যদি 6 দিয়ে দিতাম তাহলে কি হতো? আচ্ছা 6 দিয়ে যদি তাহলে কত হবে? যদি আমরা 6 দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 1550। তো দেখো এখানে করছি, 6 দিয়ে দিলে 6 কে 6, 3 6 18 8 হাতে 1, 6 2 12 আর 13। 6 দিয়ে দিলে অনেকটা কম হবে, ওর থেকে আমরা 7 দিয়ে একটু বেশি দিয়ে দেবো, তোমরা বেশি দিয়ে দিবে তাহলে সুবিধা হবে। তোমরা যদি এটা মাইনাস করো না, তোমার যেটা আসবে বিয়োগ করে সেটা প্লাসে আসবে। আর আমি যদি এখানে দেখো কম থেকে বেশি বাদ দেবো, তাহলে আমার শেষে গিয়ে কিসে আসবে? মাইনাসে। তার মানে 1617 থেকে 1550 কি করবো? আমরা বাদ দিয়ে দেবো। কত হবে? 7 7 হয়ে গেল। এখানে এখানে হচ্ছে আমাদের 6, তাহলে কত হচ্ছে আমাদের? 67 চলে আসলো। তার মানে -67। তার মানে এই -67টাই তোমার এখানে প্লাস হবে, অর্থাৎ তোমার এখানে প্রয়োজন 67। তার মানে এর মান কত পেয়ে গেলাম আমরা? 6। এর মান কত পেলাম আমরা? 6। আর বি এর মান কত পাবো আমরা? 7। মাইনাস এসছে না, তাহলে এটাই আমার এখানে প্রয়োজন। দেখো আমরা বেশি দিয়ে দিয়েছি বলে মাইনাস এসছে, তুমি কম দিয়ে দিলে প্লাসে আসতো। তাহলে প্লাসে যদি তোমার আসতো, তাহলে যেটা তোমার আসবে প্লাসে, তখন ওই 231 থেকে তোমার এই প্লাসের সংখ্যাটা বাদ দেবে, তাহলে দেখবা তোমার এই 67 আবার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার এর মান কত পেলাম? 6, বি এর মান 7। তাহলে এবার যে তোমার সংখ্যাটার মান চেয়েছে এখানে, বলেছে না যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এর মান কত? 6। তাহলে এ স্কোয়ার আমাদের মানে কত হয়েছে? আমাদের এখানে 36 মাইনাস বি এর মান কত পেয়েছি? 7। তাহলে 7 এর মধ্যে স্কোয়ার মানে 49 প্লাস, তাহলে এ 6 বি 7, 6 7 কত হচ্ছে? গুণ করলে 42। তাহলে এবার করো 36 আর 42 যোগ করে দাও, কত চলে আসবে? তাহলে আমাদের 8 আর এদিকে 7, তাহলে 78 থেকে 49 এবার আমরা বাদ দিয়ে দেবো। 9 9 18 হাতে 1, তাহলে কত হচ্ছে আমাদের? 29, তাই না? তাহলে 29 চলে আসলো আমাদের কারেক্ট আনসার। তাহলে এই টাইপেরও কিন্তু একটা কোশ্চেন কিন্তু ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট, যা তোমাদের এক্সাম রিলেটেড এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এটাকে তোলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আরেকটি টাইপ তোমাদেরকে দেখিয়ে দেব, যে যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে এক্সামে কিভাবে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে। চলো এই টাইপের কোশ্চেন তোমাদের আরেকটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে কমেন্টে জানাবে যে তোমরা পারছো কিনা। যদি না পারো পরের দিন তাহলে তোমাদেরকে আবার সলভ করিয়ে দেওয়া হবে। নাও লিখে নাও প্রশ্ন, স্টার মার্কস দিয়ে লিখে নাও। বলা হলো যে 5 3 8 xy এই 5 অঙ্কের একটা সংখ্যা যেটা 3 7 আর 11 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? এই নাও অপশান, অপশান 25, বি অপশানে 10, সি অপশানে 17 আর ডি অপশানে 13। এই দিয়ে দেওয়া হলো অপশান। তোমরা এই অপশানের সাহায্যে এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই বলে দিও, মনে রাখলাম। যাই হোক সরি, কমেন্টে অবশ্যই জানাবে, যদি কার প্রবলেম হয় সেও কিন্তু অবশ্যই জানাবে। চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, এবং এটি আমাদের লাস্ট প্রশ্ন। দেখো বলা হয়েছে যে সংখ্যা 823 P2Q এই সংখ্যাটি 7 11 আর 13 দ্বারা বিভাজ্য, 7 11 আর 13 দ্বারা বিভাজ্য, তাহলে P মাইনাস কিউ এর মান কত? অপশনে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের 8, অপশন বিতে দেওয়া আছে 3, অপশন সিতে দেওয়া আছে 5 আর অপশন ডিতে দেওয়া আছে 11। এই দেওয়া আছে অপশন। তাহলে আমরা কি করব? প্রথমত এদের কি করব? এলসিএম বের করব, তাই না? এলসিএম বের করি 7 রং 91, 91 ইন্টু 11, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি 11 গুণ করি তাহলে এই সংখ্যাগুলোকে একবার সরিয়ে লিখতে হয় আর একবার জুড়ে মিটিয়ে রেখে দিতে হয়। তাহলে 8 আর 1 9, 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, ওই 1 আগের সংখ্যার সাথে যোগ করে দিতে হয়, তাহলে হয়ে গেল এত গুণ। তার মানে এই সংখ্যাটা যদি এই 1001 দিয়ে ভাগ যায়
তার মানে সংখ্যাটা 7 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, আবার 13 দিয়েও যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই সংখ্যাটিতে ভাগ করবো এবার, তাই না? ভাগ কি করব না, মনে রাখবে এই টাইপের এই যে সংখ্যাটা 1001, এটা একটা ইউনিক সংখ্যা। এটা ইউনিক সংখ্যা কারণ এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন ওই সংখ্যাটি আবার রিপিট আসে। যদি এর সাথে আমরা এ বি সি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এ বি সি আসবে। যদি 1001 এর সাথে আমরা 1 2 3 গুণ করি তাহলে কিন্তু আমাদের 1 2 3 আসবে। যদি আমরা 1001 এর সাথে 8 2 3 গুণ করে দিই তাহলে 8 2 3 আসবে। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এবার যদি আমরা এটাকে এ বি সি ধরি তাহলে 1001 এর সাথে যদি এবিসি গুণ করি তাহলে এবিসি আসবে। তার মানে এটা যদি এবিসি হয় তাহলে পরেরটাও এ বি সি হবে। তার মানে এবার দেখো এর মান কত পেলাম 8, তাহলে এখানে এর মান কত পেয়েছে 8, বি এর মান কত 2, বি এর মান 2 আছেই, সি এর মান 3, তাহলে এখানে সি এর মান লিখে দাও 3। তাহলে বলো পি এর মান কত পেলাম আমরা 8 আর কিউর মান কত পেলাম 3, তাহলে এখানে পি এর মান 8 কিউর মান 3, দুটো মাইনাস করে দাও 5, চলে আসবে অপশন সি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে বলো কিভাবে এই ধরনের টোটাল চ্যাপ্টার কিন্তু তোমাদের সলভ করা হলো, কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে ম্যাথ সলভ করবে তার ট্রিক্স নিয়ে। যদি ক্লাসটি ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট ভরে দাও। চলো কমেন্ট বক্স দেখি ভরে গেছে। আর একটি কথা বলি, সমস্ত অঙ্ক কিন্তু খাতায় নোটস করবে, কারণ এইখান থেকে কিন্তু কোশ্চেন একটা আসবেই আসবে, এর কোনো নিশ্চিত একদম থাকো, একটা প্রশ্ন থাকবেই, কমন পাবেই। আর যদি কোনো অঙ্কের শর্ট পদ্ধতি দরকার হয় তবে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে। যাই হোক বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।